গুড মর্নিং গাইজ, আজকে আমাদের সিকিম রাইডের ডে 2। তো আজকে আমরা শিলিগুড়ি থেকে গ্যাংটক হয়ে লাচুং যাব। গ্যাংটকে আমাদের পারমিট করা হয়ে গেছে, সেখান থেকে পারমিটটা নিয়ে আমরা লাচুংয়ের দিকে এগিয়ে পড়ব। তো চেকপোস্টের চেক ইন করার টাইমটা 1:30 অবধি, তো 1:30টার মধ্যে আমাদের যে করে হোক চেকপোস্টটা ক্রস করতে হবে। তো আমরা ভোর 4টের সময় বেরিয়ে গেছি। আমরা মেনলি শিলিগুড়ির প্রধান নগরে আছি, তো এখান থেকে সেবকের রুট দিয়ে আমরা গ্যাংটক ঢুকবো। তো সেবক হয়ে তারপর রংপো হয়ে সিংটাম হয়ে আমরা টোটাল ক্রস করতে করতে আমরা গ্যাংটক ঢুকবো। ভোরবেলা ফাঁকা রাস্তায়, কেউ নেই, সূর্য জাস্ট উঠে উঠে আকাশটা পুরো লাল হয়ে আছে, দারুণ একটা ভিউ। এবার টোটাল যখন সানরাইজটা হবে তখন দেখতে আরও ভালো লাগে, সেই অপেক্ষায় আমরা আস্তে আস্তে বাইক চালিয়ে যাচ্ছি। কিন্তু সামনে গিয়ে চাটা কিছু খেতে হবে, নাহলে ঠিক ঘুমটা কাটেনি এখনও, চোখে ঘুম ঘুম আছে। তো দেখি সামনে যদি সবাই দাঁড়ায় তাহলে চা খাওয়ার জন্য দাঁড়াবো। তো গাইজ, এখন আমরা সেবক ফরেস্টের মধ্যে দিয়ে সেবক রোড হয়ে যাচ্ছি। তো গাড়িতে তেলের কাটা মনে হয় কমে গেছে, হ্যাঁ কমে গেছে। তো সামনে যদি কোনো পেট্রোল পাম্প থাকে তাহলে তেল ভরাবো। সামনে মেবি সেবকের পেট্রোল পাম্প একটা আছে ব্রিজের আগে, তো সেখানে তেলটা ভরাই। তো গাইজ, ভিজিবিলিটি পুরো ক্লিয়ার হয়ে গেছে, টোটাল দূর থেকেই দেখা যাচ্ছে সেই পাহাড় যেখানে আমরা যাব। তো গাইজ, সামনে পেট্রোল পাম্প, প্রসেনজিৎ সবার অপেক্ষা করছে যারা যারা পেট্রোল ভরাবে। তো যাই গিয়ে ট্যাঙ্কটা ফুল করাই। তেল নেই, ভরতে হবে। তো গাইজ, তেল ভরিয়ে আমরা আবার নিজের ডেস্টিনেশনের দিকে এগিয়ে গেলাম। তো গাড়িতে তেল ভরার পর মনে হচ্ছে গাড়ির স্পিডটা বেড়ে গেল। গাড়িতে তেল ভরালে মনে হয় গাড়িটাও একটু আনন্দ পায়, একটু খুশি খুশি হয় যে এবার টান হবে। গাইজ, টোটাল আমরা এখানে দাঁড়িয়ে চা খেতে। তো বাইকগুলো একবার দেখিয়ে দিই তোমাদের, টোটাল আমরা কী কী গাড়ি নিয়ে যাচ্ছি। চলুন। তো গাইজ, আমরা যেখানে চা খেতে দাঁড়িয়েছিলাম তারপরেই ছিল রেল ক্রসিং। তো রেল ক্রসিং ক্রস করে আমরা রংপুর দিকে এগোচ্ছি। সেবকের পর থেকে এই রাস্তাটা একদম পুরো তিস্তা নদীর পাশাপাশি যায়। তো এখান থেকে তিস্তা নদী ক্লিয়ারলি দেখা যাবে না, আর একটু এগোলে তিস্তা নদীটা দেখা যাবে। মাঝখানে রাস্তা রাস্তা অনেক তিস্তা নদীর ভিউ পয়েন্ট আছে, বাট সেখানে দাঁড়িয়ে কোনো লাভ নেই, কারণ আমরা বাইকে আছি। তো বাইকে টোটাল ভিউটা আমরা বাইক চালাতে চালাতেই দেখে নিচ্ছি, আমাদের দাঁড়িয়ে দেখার কোনো প্রয়োজন নেই। বাইকের টোটাল 360 ভিউটাই দেখা যায়। এমনি 4 চাকা 5 চাকা থাকলে তুমি খালি 90 ডিগ্রি 180 ডিগ্রি দেখতে পারো যদি তোমার জানলার ধারে বসো, কিন্তু বাইকের টোটালটাই তোমরা একবারে দেখতে পাবো, এটাই বাইকের বেনিফিট। রাস্তার কন্ডিশন খুব একটা ভালো না, মাঝখানেই পাথর ফাথর পড়ে আছে, ছোটোখাটো ল্যান্ডস্লাইড হয়েছে, রাস্তা ভাঙা, পটহোল। তো আমরা মোটামুটি ডজ মারতে মারতে এগিয়ে যাচ্ছি। সামনে আমার যাচ্ছে সায়নদা ভিস্ট্রম নিয়ে। তো ভিস্ট্রমে তো জানোই অ্যাডভেঞ্চার বাইক, কোনো সমস্যা নেই, ভাঙাচোরা রাস্তার উপর দিয়ে একদম স্মুথলি চলে যাবে। তোমরা মাঝে সাঝেই তিস্তা রিভার দেখতে পারবে, কারণ আমরা তিস্তা নদীর একদম পাশ থেকেই যাচ্ছি। তোমরা যদি ম্যাপ ফলো করো তাহলে তোমরা বুঝতে পারবে এই রোডটা পুরো তিস্তা নদীর সাথে সাথেই চলছে। তো এখান থেকে গাইজ আমরা দুটো টিমে ভাগ হয়ে গেছিলাম। আমাদের ফার্স্ট টিমে ছিল রয়েছে আমি, অমিত, সায়নদা আর প্রসেনজিৎদা। তো আমাদের কাজ হলো যে সবার আগে যে করে হোক গ্যাংটকে গিয়ে পারমিটটা তুলে সেটা নিয়ে গিয়ে লাচুংয়ের আগে সংকলন চেক পয়েন্টে এন্ট্রি করানো। তো আমরা 4 জন একদম টান বেরিয়ে পড়েছি, বাকিরা নর্মালি আসছে। তো চলা যাক। পাশ দিয়ে তিস্তা রিভারের ভিউটা দেখো, খালি অসাধারণ। তো গাইজ, এখন আমরা বিরিক ডাড়ার দিকে যাচ্ছি, সেখান থেকে রংপো হয়ে গ্যাংটকের দিকে এগিয়ে যাব। তো এখন আমাদের বাঁ দিকে আছে সিটং ফরেস্ট, আর ডান দিকে বলতে পারো কালিম্পং। অনেকটা ডিস্টেন্সে আছে, জাস্ট তোমাদের ম্যাপ ওয়াইজ ইনফরমেশনটা দিলাম। তো গাইজ, একটা প্রবলেম হয়ে গেছে, আমার 6:30 যে অফিস যাওয়ার এলাম সেটা ডেলি বাজে, তো আজকেও বাজছে, সেটাকে অফ করা হয়নি। তো বাইক চালাতে চালাতে টুংটাং করে তোমরা আওয়াজ শুনতেই পাচ্ছ। তো এখন দাঁড়িয়ে অফও করতে পারবো না, কারণ সামনে
সবাই রানিং যাচ্ছে, এখন দাঁড়ালে আমি পিছিয়ে পড়বো। তো রানিংয়ে অ্যালার্মটা অফ করার চেষ্টা করছি, বাট গ্লাভস পরে সেটা হচ্ছে না। তো গাইস, গ্যাংটক থেকে 60 কিলোমিটার আগে একটা লরি খাদে পড়ে গেছে, তো তাকে তোলার জন্যই টোটাল রাস্তাটা ব্লকেজ হয়ে পড়ে আছে। তো দেখা যাক কখন রাস্তা ক্লিয়ার হয়। রাস্তা ক্লিয়ার হওয়ার পর আমরা টান টান বেরিয়ে গেছি তিস্তা ব্রিজের দিকে। তো গাইজ মেনলি এখান থেকেই রাস্তাটা ডিভাইড হয়ে যাচ্ছে, ডান দিকে চলে যাচ্ছে তিস্তা বাজারের দিকে, আর বাঁ দিকের রাস্তাটা চলে যাচ্ছে তোমার তিস্তা ব্রিজ ক্রস করে একদম সিকিম ওয়েস্ট বেঙ্গল বর্ডার এরিয়ার মধ্যে থেকে। তো এরপর থেকেই স্টার্ট হবে তোমার বর্ডার, যেটা তিস্তা নদীটাই আসলে সিকিম আর ওয়েস্ট বেঙ্গলের বর্ডার হিসাবে কাজ করেছে। যদি তোমরা ম্যাপ দেখো তাহলে ভালো করে বুঝতে পারবে কি টোটাল এই ব্রিজটা ক্রস করার পর একটুখানি গিয়ে তিস্তা নদীটার এক পাশে সিকিম আর এক পাশে ওয়েস্ট বেঙ্গল। তো গাইজ এখন আমরা তিস্তা ব্রিজটা ক্রস করছি এবং ক্রস করে রংপুর দিকে এগোবো। তো আমার গোপ্রোর ব্যাটারি শেষ হয়ে গেছিলো, তো ব্যাটারি চেঞ্জ করতে দাঁড়ালাম। তো বাকিরা আগে চলে গেছে, দেখা যাক তাদের চেস করতে পারি কিনা। আর এটারই কথা বলছিলাম কি, দেখো বাঁ দিক দিয়ে যে তিস্তা যাচ্ছে এর ওপারেই সিকিম, আর আমরা এখন ওয়েস্ট বেঙ্গলের মধ্যে দিয়েই যাচ্ছি। তো গাইজ রংপুর ঢুকতে আর মোটামুটি 2-3 কিলোমিটার মতো আছে, আর গ্যাংটক এখান থেকে 40-42 কিলোমিটার দূরে আছে। তো গাইজ আমরা এখন তিস্তা নদীর ওপর দিয়ে অটল সেতু হয়ে সিকিমে এন্ট্রি করলাম। ওয়েস্ট বেঙ্গল এত অবধি ছিল, এরপর সিকিম স্টার্ট হবে। গ্যাংটক এখান থেকে মোটামুটি ওই 38 কিলোমিটার মতো। ওয়েদারটা পুরো ক্লিয়ার, একদম আকাশ পুরো একদম নীল দেখা যাচ্ছে। মোটামুটি এই ব্রিজ 600-650 মিটার মতো লম্বা, বাট এখান থেকে সিকিমের ভিউটা জাস্ট ওয়াও। দেখো তোমরা খালি একবার। উই আর ইন সিকিম গাইজ, আমরা সিকিম চলে এসেছি। সামনে সিকিমের বোর্ড তোমরা পাহাড়ে দেখতেই পেয়েছো। তো ফার্স্ট অ্যাচিভমেন্ট কমপ্লিট, ওয়েস্ট বেঙ্গল টু সিকিম। এরপরে দেখো আমরা কোথায় কোথায় যাই। তো গাইজ ওয়েস্ট বেঙ্গল সিকিম বর্ডার ক্রস করে এগোনোর সময় দেখি রাস্তায় প্রসেনজিৎ দা আর সায়নদা দাঁড়িয়ে আছে। তো সায়নদার গাড়িতে মেনলি মনে হয় কোনো প্রবলেম হয়েছে, তো মেবি গলাটা লুজ হয়ে গেছে, তো সেটাই মেকানিকের কাছে ঠিক করাতে এসছে। তো দেখা যাক, এখান থেকে গ্যাংটক ওই মোটামুটি 25-30 কিলোমিটার আরও আছে। তো বাইক মোটামুটি ঠিকঠাক করি আমরা আবার গ্যাংটকের দিকে এগোচ্ছি। গ্যাংটকে গিয়ে ফার্স্ট আমরা পারমিটটা নেব, আর তারপর ব্রেকফাস্টটা করে নেবো। গাইজ আমরা গ্যাংটক ঢুকে গেছি। গ্যাংটক থেকে আমরা পারমিট নিয়ে সোজা লাচুংয়ের দিকে বেরিয়ে যাব। লাচুং থেকে ফেরার পর আমরা গ্যাংটকে স্টে করব, আর গ্যাংটকে আমাদের 2 দিন স্টে আছে। তো এখন গ্যাংটকে কিছু দেখব না, এখন সোজা বেরিয়ে যাব লাচুংয়ের দিকে। তো গাইজ এখন আমরা গ্যাংটক ঢুকলাম। পাস আমাদের পারমিটটা রেডি হয়ে গেছিলো, তো সেটাই জেরক্স করাতে জন্য জেরক্স দোকানে গেলাম। তো এবার এখনও কেউ আসেনি, আমরা 3জন এসেছি, তো বাকিরা সব ঢুকছে। তাদের ফোন করা হয়েছে, তারা একটু পিছিয়ে পড়েছিল। গ্যাংটক থেকে ভিউ দেখো গাইজ তোমরা। তো গ্যাংটক থেকে ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়েছি। তো এখন আমরা গ্যাংটক থেকে যাব ডাইরেক্ট লাচুং, টোটাল 115-20 কিলোমিটার মতো। তার আগে আমাদের সংকলন চেকপোস্টটা দুপুর 1:30টার মধ্যে ক্রস করতে হবে, যেটার ডিস্টেন্স 70 কিলোমিটার। এখন বাজে 9:35। তো যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সংকলন চেকপোস্ট অবধি পৌঁছাতে হবে। তো চলো গাইজ, যাওয়া যাক। তো
তো গাইস ব্রিজের কন্ডিশনটা একবার তোমরা দেখো, মনে হচ্ছে এখনই ভেঙে পড়ে যাবে। তো এখন আমরা যাচ্ছি মাঙ্গানের দিকে। মাঙ্গান থেকে আমরা যাব চুংথাং। তো চুংথাং যাওয়ার জন্য আমরা সিংটাম চুংথাং রোডটা ধরে যাব না, কারণ মেবি ওই রোডটা বন্ধ আছে। তো আমরা সাংকালাং চেকপোস্ট ক্রস করে তিস্তা নদীর ওপার দিয়ে গিয়ে তারপর আমরা ডাইরেক্ট চুংথাংয়ের জন্য যে শর্টকাট রাস্তাটা সেটা ধরবো। আর চুংথামে গিয়ে আমরা তারপর লাচুংয়ের দিকে বেরিয়ে পড়বো, কারণ লাচুংয়ের সাইডটা বন্ধ আছে। তো গাইজ আমি এখন রং ব্রিজে একটু রেস্ট নেওয়ার জন্য দাঁড়িয়েছিলাম। তো বাকি যারা দুজন ছিল সায়নদা আর প্রসেনজিৎটা এগিয়ে গেছে। তো মাঙ্গান এখান থেকে মোটামুটি 7-8 কিলোমিটার দূরে আছে, তো যাওয়া যাক। মাঝে মাঝে এই গ্রুপ রাইডটা কখন সোলো রাইড হয়ে যাচ্ছে বোঝাই যাচ্ছে না। কিছু লোক সামনে আছে, কিছু লোক পেছনে আছে। সামনে মেবি সায়নদা আর প্রসেনজিৎ দাই আছে, আর বাকিরা পেছনে আছে। গাড়ি মোটামুটি আমি ভালো স্পিডেই চালাচ্ছি, তো দেখা যাক সায়নদা প্রসেনজিৎ দাকে ধরতে পারি কি না। রাস্তার সাইডে ফ্ল্যাগগুলো তোমরা দেখো গাইস, একবার কি সুন্দর লাগছে, সিকিমের সিম্বল বলতে পারো। তো গাইজ আমরা মাঙ্গান ক্রস করে গেছি, এখন আমরা সাংকালান চেকপোস্টের দিকে যাচ্ছি। রন বারবার কল করে যাচ্ছে, দেখি মালটা কোথায় আছে, কল করা যাক। তো গাইজ রন এখনও 20 কিলোমিটার পেছনে আছে। তো আমি আর ওর জন্য ওয়েট করলাম না, আমি এগিয়ে গেলাম, কারণ যে কোনো একটা টিমের সাথে থাকা ভালো। তো আমার সামনের টিমও আমাকে ছেড়ে এগিয়ে গেছে, পেছনের টিম অনেক পেছনে আছে। তো সায়নদা আর প্রসেনজিৎটাকে ধরতে হবে, তো যাই। এত ক্লিয়ার স্কাই একমাত্র শুধু পাহাড়েই দেখা যাবে, নীল আকাশ, তার মধ্যে মেঘে ঢাকা, আলাদাই একটা ভিউ। তোমরা একবার দেখো গাইস, এতটা কিলোমিটার বাইক চালিয়ে আসা এই ভিউ দেখার জন্য টোটালি ওয়ার্থ ইট। তো গাইজ এই ভিউ দেখলে চমকালে হবে না, কারণ এর থেকেও ভালো ভালো ভিউ আমাদের জন্য অপেক্ষা করছে। জার্নি এখন অনেক লম্বা আছে, আমরা অনেকটা দূর অব্দি যাবো, এটা তো জাস্ট বিগিনিং। ওরা সবাই চারিদিকে ছড়িয়ে গেছে। রন আলাদা, অমিতদের একটা গ্রুপ আলাদা, দীপরা আলাদা। ওইটা তো উপরটা মনে হচ্ছে ওই ডান দিকে যে পাথরের থাম্বাটা ছিল ওইখানটা মনে হচ্ছে ওইটা হিট হয়েছে। ওই টোপকে ভিজে ওই মুখটা যেখানটা দাঁড়িয়ে ছিল ওইখানটাই পড়ে। আরে সামনের চাকাটা উঠেও গেছে, বার্নিং করছে না। ওই যে পাথর, একটা গোল পাথর ছিল, পাথরটার মধ্যে পড়ে চাকাটা উড়ে ওই ছক্কাটাতেই থেকে হিট হয়ে টায়ার তো স্পিডে ছিল না, আস্তে 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 আস্তে। তো গাইস সায়নদার বাইকের হ্যান্ডেলের প্রবলেমের জন্য ছোটো একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, সেটা নিয়ে ডিসকাশন চলছিল। তো সায়নদার সেরকম কিছু হয়নি, বাট বাইকটা হালকা ড্যামেজ হয়েছে।
বাট আমাদের নেক্সট মাইলস্টোন সংকলন চেকপোস্টে 1:30টার মধ্যে ঢুকতে হবে। এখন 12:30 বেজে গেছে, তো 1 ঘন্টার মধ্যে মোটামুটি ওই 30 থেকে 40 কিলোমিটার মতো আমাদের যেতে হবে। তো যত তাড়াতাড়ি সম্ভব আমরা ওখানে পৌঁছাই। তো গাইজ আমরা সংকলন চেকপোস্টে পৌঁছে গেছি, আর নিচ থেকে যাচ্ছে তিস্তা রিভার। আর মোটামুটি পারমিট আমাদের গ্যাংটক থেকে করিয়ে এনেছিলাম, তো এখানে সাবমিট করছি। এখান থেকে আমরা যাব চুংথাং চেকপোস্টে, তারপর চুংথাং থেকে যাব লাচুং। বাকিরা এখনও অনেক পেছনে আছে, তো তারা আমাদের কভার করে নেবে, আমরা পারমিটের কাজগুলো আগে থেকে করিয়ে রাখি। সংকলন চেকপোস্টে আমাদের পারমিট সাবমিটের কাজ হয়ে গেছে, তো এখন আমরা বেরোচ্ছি চুংথাং চেকপোস্টের দিকে। রাস্তার কন্ডিশন খুবই বাজে, পুরো পাথরে ভর্তি, তোমরা দেখতেই পারছো। তো এই সব জায়গাতেই মনে হয় যে এডিবির কতটা প্রয়োজন, বাট আমার এই বাইকও মোটামুটি ভালোই চলে যাচ্ছে। পাথর হলেও ঠিক আছে, সাথে সাথে যদি কাদা থাকে তাহলে স্কিড খাওয়ার বিশাল চান্স থাকে, বাট উইদাউট ব্রেক তোমাদের এগিয়ে যেতে হবে, সেটাই আমিও করছি। তো গাইজ আমরা এখন কানোকা ব্রিজ পৌঁছে গেছি, কানোকা ব্রিজ ক্রস করে চুংথাংয়ের দিকে এগোবো। তো গাইজ আমরা এখন ব্রিজ ক্রস করে আবার ওপরের দিকে উঠছি। তো রাস্তার কন্ডিশন এত খারাপ যে তোমাদের কি বলবো, তোমাদের ভিডিওতে কিছু ক্লিপ দেখাই। আর রাস্তা পুরো একেবারে স্টিফ আপহিল। গাইজ আমরা চুংথাং চেকপোস্ট থেকে এখনও 30-35 কিলোমিটার দূরে আছি। তো পাহাড়ে 30-35 কিলোমিটার মানে ওই 70 কিলোমিটার ধরে নাও। আমার আগে আছে প্রসেনজিৎ আর সায়নদার, বাকিরা সব পেছনে আছে। মেনলি আমরা দাঁড়াচ্ছি না কারণ হচ্ছে আমাদের বাইক চালাতে খুব দারুণ মজা লাগছে। মেনলি আমার তো খুব মজা লাগছে, কিন্তু হচ্ছে ওদের সাথেও টিম আছে, তো প্রবলেম নেই বলেই আমরা আর অপেক্ষা করছি না, ওরাও চলে আসবে। দাদা ওদের ফোন করো, ওরা ক্রস করেছে, ফোন করো ক্রস করেছে। ফোন করে না, হ্যাঁ ফোন করে না। তুমি করে দেখো ক্রস করেছে কিনা, সাইডে কোথাও দাঁড়িয়ে। তো 5 মিনিট ব্রেক নিয়ে কোমর টোমর সোজা করে আমরা আবার বেরিয়ে পড়েছি চুংথাং চেকপোস্টের দিকে। এখান থেকে ওই মোটামুটি 15-20 কিলোমিটার আছে। রাস্তার কন্ডিশন খুবই বাজে। এরকম ভাঙাচোরা রাস্তা যদি কন্টিনিউ থাকে তাহলে আমার তো কোনো প্রবলেম নেই, কিন্তু বাইকের সকারটা সিকিমে রেখেই চলে যেতে হবে। এক্সট্রিম বলবো না গাইস, কিন্তু ভালোই অফ রোড। মোটামুটি রাস্তা পুরোই ভাঙা, কাদামাটি, পাথর, আর সেই ছোটো ছোটো পাথর না, বড় বড় পাথর। তো বাইক তার উপর দিয়ে গেলে একটু ডিসব্যালেন্স হয়ে যাচ্ছে, কিন্তু বাইক ফুল কন্ট্রোলে আছে। তো
ভাই সামনে রাস্তার কাজ হচ্ছে, আমাদের সাইড দিয়ে বেরিয়ে যেতে হবে। রাস্তার কন্ডিশন এত বাজে কি একটা এখানে স্পোর্টস বাইক চালানোটা অনেক চ্যালেঞ্জিং। চুমথাম ঢুকতে আর 5-6 কিলোমিটার মতো আছে, কিন্তু এত রাস্তা খারাপ ছিল যে এইটুকু ডিস্টেন্স কভার করতেই মনে হচ্ছে অনেকটা টাইম লেগে গেল। তো এরপর থেকে মনে হয় রাস্তা ভালোই আছে, তো টান যাওয়া যাক। আজকের পুরো দিনের সব থেকে বেস্ট ভিউ হলো হচ্ছে এই ভিউটা, তোমরা একবার দেখো গাইস। নিচে খাদ, সাইড দিয়ে রাস্তা, কোনো ব্যারিকেডিং নেই, আর তার মাঝখান দিয়ে আমি যাচ্ছি বাইক চালিয়ে। চুমথাম চেকপোস্টে গাইজ আমাদের ক্যামেরা বন্ধ করতে বলেছিল, তো তারপর থেকে আর ভিডিও করা হয়নি। তো গাইজ আজকে আমরা লাচুংয়েই স্টে করব রাতে, আর কাল সকালবেলা আমরা বেরোবো 0 পয়েন্টের দিকে। কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে। তোমাদের যদি এই ব্লগটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করো, আর যদি চ্যানেলে নতুন থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিও। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই। তো গাইজ এখন আমরা লাচুংয়ে, মোটামুটি টেম্পারেচার মাইনাসের কাছাকাছি চলে গেছে। বাইরে বেরিয়েছি, হাত পা পুরো কাঁপছে, খেতে যেতে ইচ্ছা করছিল না। ভাই তুই আগে মারিস না, বাকিরা সব দম থাকলে জল একটা আঙুল চুপিয়ে যাবে। বাকিরা সব মালটাল খেয়ে শুয়ে পড়েছে, আমরা তো এইসব কিছু খাই না। মানুষ জল খেয়েছে শুধু। খাবার খেতে বেরিয়েছি, কাঁপতে কাঁপতে হোটেলের দিকে আবার যাচ্ছি। এই যে কার সাথে ফোনে কথা বলছে, কোন কত নম্বর জানি না ওরা। তুই কি ভিডিও করছিস রে আবার? ঠিক আছে, কালকে আমাদের প্ল্যান এখান থেকে 0 পয়েন্ট যাওয়ার। তো ভোর ওই 8টা-9টায় বেরোলে চলে যাবো। আর সেখান থেকে আমাদের হট স্প্রিং বলে একটা আছে লেক, যেখানে জল নাকি গরমই থাকে, তো ইচ্ছা আছে সেখানে যাওয়ার। দেখা যাক কি হয়। এই যে আমাদের হোটেলটা তোমাদের দেখিয়ে দিই, হোমস্টে বলতে পারো। হাতটা কাঁপছে আমার, জাস্ট কাঁপছে। আমাদের গাড়ি ফাড়ি সব এখানেই রাখা আছে, ঠান্ডার মধ্যে পুরো রাস্তা খালি, একটা কোনো মানুষ নেই, একদম মানে পুরো নেটওয়ার্ক পর্যন্ত নেই এখানে, এমন জায়গায় আছি। এখান থেকে 0 পয়েন্ট ওই 33 কিলোমিটার মতো, সেটাই যেতে বললো 2.5 ঘন্টা লাগবে, আর আসতে 2.5 ঘন্টা। তো কালকে আবার দেখা হচ্ছে, বাই।